নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ কাতলা রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, গরমের উপযুক্ত রেসিপি। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণে এই রেসিপিটা বানানো যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। গরমের স্বস্তিদায়ক একটা রেসিপি, খুব কম মশলায় বানানো হয়। প্রথমে চুলায় কড়াই দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়েছি। উল্টে পাল্টে মাছের দুই পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। মশলার জন্য লাগবে আদা, জিরে, রসুন, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এছাড়াও অন্যান্য মশলাও লাগবে। গন্ধরাজ লেবু স্লাইস করে নিয়েছি, লেবু পাতা নিয়েছি। মাছ ভাজার পর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে থেকে। এরপর কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আদা, রসুন, জিরে পেস্ট দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবারও নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দিয়েছি, খুব বেশি জল লাগবে না। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেব। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়েছি। মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব। গন্ধরাজ কাতলা রেসিপি প্রায় শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আরও 1 মিনিট জাল করে নেব। সবশেষে গন্ধরাজ লেবু দিয়েছি। গন্ধরাজ লেবুর সঙ্গে গন্ধরাজ লেবু পাতাও দিয়েছি। চুলা অফ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, গরমের স্বস্তিদায়ক রেসিপি গন্ধরাজ কাতলা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি গন্ধরাজ কাতলা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য।
আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই গরমে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ স্বস্তিদায়ক একটা রেসিপি, খুব কম মশলায় রেসিপিটা বানানো যায়।